শুরু হয়ে গেল বাঙালির ১২ মাসের ১৩ পার্বণ, পৌষ পার্বণ, যেটার জন্য আমরা সারা বছর অধীর আগ্রহে অপেক্ষা করি। কিসের জন্য আবার? পিঠে পুলি খাবার জন্য। নতুন গুড়ের পায়েস, নতুন গুড়ের পিঠে, সব কিছুই একটা অপরূপ স্বাদ আর তার গন্ধ। বাই দ্য ওয়ে, আমি পারমিতা, পারমিতাস ইউনিক ওয়ার্ল্ডের তরফ থেকে আপনাদের সকলকে জানাই শুভ মকর সংক্রান্তি এবং শুভ পৌষ পার্বণের অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন। আমি কি করে পৌষ পার্বণ পালন করলাম সেটাই আপনাদের সাথে আজ শেয়ার করতে চলে এসেছি। প্রথমেই একটা পাত্রে জল নিয়ে নিয়েছিলাম একটু উষ্ণ গরম করবার জন্য, খুব বেশি নয়, যাতে হাত দেওয়া যায় সেই রকম জল গরমটা চাই। তার মধ্যে দিয়েছিলাম ১ চামচ মতন নুন, দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম চালের গুঁড়ি। আস্তে আস্তে চালের গুঁড়িটা দিয়ে জলটাতে কিন্তু ভালো করে নাড়তে হবে সারাক্ষণ। জলটা পুরোপুরি শুষে নেওয়া পর্যন্ত দেখুন এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে মাখা মাখা মতন করে নিতে হবে। কিন্তু এখন এটাকে মাখা যাবে না, একটু গরম থাকে সামান্য, তবে যেহেতু চালের গুঁড়ি জল অনেকটাই শুষে নেয়, তাই জন্য এটাকে আমরা ঠিক এরকম অবস্থাতেই 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। এরপর 10 থেকে 15 মিনিটের পর ডোটাকে খুব ভালো মতন ভাবে মাখতে হবে। যেমন ভাবে আমরা আটা ময়দা জন্য ডো বানাই, ঠিক তেমন ভাবে একটা স্মুথ ডো তৈরি করে নিতে হবে এই চালের গুঁড়িটা দিয়ে। এটাকে আমি একটু অন্য পাত্রে নিয়ে নিচ্ছি। এবারে এর থেকে ছোট ছোট লেচি কেটে নেব। এখানে আমি প্রথমেই তরকারির পিঠে বানাচ্ছি, মানে যেটাকে আমি সিঙ্গাড়া বলি। ছোট ছোট ডো কেটে নিয়ে ঠিক লেচির আকারে চালের গুঁড়ির মধ্যে দিয়ে এইরকম ভাবে আস্তে আস্তে এটাকে একটা বাটির মতন করে নিতে হবে। তবে এটা একটু সময় সাপেক্ষ, কিন্তু ধৈর্য ধরে করলে ঠিক হয়ে যায়। একটু যত পাতলা করা যায় ততই কিন্তু পিঠেটা ভালোভাবে সেদ্ধও হয় আর খেতেও কিন্তু খুব ভালো লাগে, শক্ত হয়ে যায় না আর খুব স্পঞ্জি হয়। এরপর বাটিটা বানানোর পর আমি এর মধ্যে অল্প একটু তরকারির পুর দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তবে তরকারির পুরটা কিন্তু আমি সকালবেলা বানিয়ে রেখে দিয়েছিলাম, যেটা ফুলকপি, কড়াইশুঁটি আর আলু আর টমেটো দিয়ে তরকারিটা করা হয়েছিল, একটু ঝাল ঝাল, খেতে কিন্তু খুব ভালো লাগে এই পিঠেতে। অনেকে বাঁধাকপি দিয়েও করে, আজ আমি ফুলকপি দিয়েই দেখালাম। দেখুন আমার কিন্তু শেপটা রেডি হয়ে গেছে, পুরো সিঙ্গাড়া লাগছে না দেখে? খুব ভালো লাগছে দেখে। এরম ভাবেই আমি আস্তে আস্তে কতগুলো সিঙ্গাড়া তৈরি করে নেব। পিঠের মধ্যে আপনাদের কি ধরনের পিঠে, মানে এই সেদ্ধ পুলির মধ্যে কি ধরনের পুলি ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার প্রায় সব ধরনেরই পুলি ভালো লাগে, সেটা তরকারিরই হোক, নারকেলের হোক বা ক্ষীরের হোক। আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন আমার অনেকগুলো কিন্তু তরকারির পুলি রেডি হয়ে গেছে। এবারে আমি এগুলোকে ভাপাতে দেবো। এগুলো তৈরি করবার সময়তে আমি একটা পাত্রে, যেটাকে ঝাঁঝরি বলা হয়, মানে পিঠে যাতে করা হয়, সেটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। এবার তার মধ্যে পিঠেগুলোকে কিন্তু আমি আস্তে আস্তে সাজিয়ে দিচ্ছি, তবে একটু সাবধানে, নালে কিন্তু সিঙ্গাড়াগুলো ভেঙে যেতে পারে বা খুলে যেতে পারে। সব কটাকে এরম পরপর সাজিয়ে দিলাম। আর গ্যাসের ওদিকে আমি একটা পাত্রে গরম জল ফুটন্ত করে রেখেছিলাম, যার ভাপে পুলিটা সেদ্ধ হবে। দেখুন
গরম জলটা কিন্তু একদম গরম হয়ে গেছে খুব ভালো মতন। এরপরে আমি ওই পিঠের যে ঝাঁঝরিটা সেটা ওর ওপর বসিয়ে দিচ্ছি আর দিয়ে পুরোপুরি কভার করে দিচ্ছি। তবে কভারটা এমনই ভাবে করতে হবে যাতে কোনো রকম এয়ার গ্যাপ না থাকে। এরকম অবস্থায় আমি ওকে 10 থেকে 20 মিনিট পর্যন্ত ওকে সেদ্ধ করতে হবে। আর আরেক জায়গায় আমি একটা পাত্রে দুধ নিয়ে নিয়েছি দুধ পুলির জন্য। দুধটা গরম হতে দিয়ে দিচ্ছি। তার মধ্যেই আমরা তৈরি করে নেব ক্ষীরের কতগুলো পুলি পিঠে, মিন্স মিল্ক কেক দিয়ে তৈরি করা। নারকেল আমার কোড়ার সময় হয়ে ওঠেনি, তাই নারকেলের পিঠেটা আজ দেখানো হলো না। অন্য কোনো ভিডিওতে আপনাদের নারকেলের পিঠে দেখাবো। তো ঠিক যেরম ভাবে আমরা সিঙ্গারার পুলিটা করেছিলাম ঠিক তেমন ভাবেই এই পুলিটাও কিন্তু ঠিক ওরকম বাটির আকারে করে নিতে হবে। আর মিল্ক কেক নিয়েছি আমি এখানে, তবে এটা দোকানেরই কেনা মিল্ক কেক। আপনারা চাইলে বাড়িতেও কিন্তু এটা বানানো যায়। দুধটাকে জাল দিয়ে বানাতে হয় একটু ঘন করে, তার মধ্যে গুঁড়ো যে মিল্ক পাউডার পাওয়া যায় সেই দিয়ে। তো এখন এটাকে আমি ঠিক ভালোভাবে মুড়ে নিচ্ছি দুটো দিক। খুব ভালোভাবে এটা সিল করতে হবে, নালে কিন্তু ফুলে পুরটা বেরিয়ে যেতে পারে। দিয়ে এই পুলিগুলোর আমি একটু অন্যরকম শেপ দিচ্ছি। এগুলো নানা রকম শেপেরই করা যায়, যে যেরকম পারে। আমি যেরকম পারি সেরকমই আপনাদের দেখালাম। আমি 4-5টা ঠিক একটু মুড়ে মুড়ে একটা ডিজাইন টাইপ করেছি। দেখুন এইরকম হয়েছে ঠিক। এরম ভাবেই আরো কতগুলো এই ক্ষীরের পুলি বানিয়ে নেব। এই ক্ষীরের পুলির কিছুটা আমি সেদ্ধ পুলি করব আর কিছুটা আমি দুধে দেবো। এরম ভাবে আস্তে আস্তে সবকটা পুলি আমি করে নিচ্ছি। আপনারা পৌষ পার্বণে কি ধরনের পিঠে পুলি বানালেন আমার সাথে কিন্তু শেয়ার করতে একদম ভুলবেন না। এরম ভাবেই আস্তে আস্তে সবকটা মিল্ক কেকের পুলি আমি বানিয়ে নেব। এটাকে একটু অন্যরকম শেপ দেওয়ার চেষ্টা করেছি। খুব একটা আমি কারুকার্য পারি না, তবে যতটুকুই পারি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন ঠিক এরকম ধরনের হয়েছে। তো এরম ভাবে সবকটা করে রাখবো। এর মধ্যেই 20 মিনিট পর আমার কিন্তু সিঙ্গারাগুলো একদম রেডি হয়ে গেছে। দেখুন ট্রান্সপারেন্ট হয়ে গেছে আর বেশ নরম হয়ে গেছে। এখন কিন্তু প্রচন্ড গরম, একদমই ভুলেও হাত দেওয়া যাবে না। এটাকে একটা অন্য পাত্রে নিয়ে নিচ্ছি ঠান্ডা করবার জন্য। আর ওই পাত্রটাকে আবার একবার ভালো করে ধুয়ে নিয়েছি। দিয়ে এই যে মিল্ক কেকের পুলিগুলো বানালাম এইগুলোকে আবার সেদ্ধ হতে দিয়ে দেবো। ওই জল যে ফোটানো আছে তারই ওপর দিয়ে দেবো। দিয়ে আবারও একে 20 মিনিটের মতন ভাপে রেখে দিতে হবে পুলিগুলো সেদ্ধ করবার জন্য। এই পুলিগুলো সেদ্ধ করার সঙ্গে সঙ্গেই আমরা যে দুধটা জাল দিয়েছিলাম দুধ পুলির জন্য, ওই দুধটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে। এবারে ওর মধ্যে হাফ বাটি পরিমাণ আমি একটু চিনি দিলাম। যে যতটা মিষ্টি পছন্দ করেন আপনারা ততটাই দেবেন। আর এর মধ্যে দিয়ে দিলাম কতগুলো এলাচ, ফাটিয়ে দিয়ে দিচ্ছি। দুধটা ভালো মতন ভাবে গরম হয়ে গেলে, চিনিটা মেল্ট হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কাজু আর কিশমিশ, যেগুলো আগে থাকতে ভিজিয়ে রেখেছিলাম। এখন ওই দুধের মধ্যে দিয়ে দেবো। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি পুলিগুলো দিয়ে দেবো, যেগুলো আমি কিছুটা মিল্ক কেকের বানিয়ে রেখেছিলাম দুধ পুলির জন্য। অনেকে দুধ পুলি করবার জন্য পুলিটাকে আগে থাকতে সেদ্ধ করে নিয়ে দুধে দিয়ে ফোটায়, আবার অনেকে কাঁচাও দেয়। আমি এখানে কিন্তু মিল্ক কেকের যে পুলিগুলো বানিয়েছিলাম সেগুলো কিন্তু কাঁচাই দুধের মধ্যে দিচ্ছি ফুটবার জন্য। দু রকম উপায়ে করা যায়, তবে টেস্টটা কিন্তু দুটোরই আলাদা হয়। আমি এখানে যেহেতু কাঁচা পুলিগুলো দিয়েছি দুধের মধ্যে, সেই জন্য খুব একটা বেশি কিন্তু নাড়াচাড়া করা যাবে না। দিয়ে ওরমভাবেই ওকে ফুটতে দিতে হবে। আমার 20 মিনিট শেষ হয়ে গেছে।
এখন কিন্তু আমি যে মিল্ক কেকের পুলিগুলো আমি সেদ্ধ করতে দিয়েছিলাম সেগুলো কিন্তু হয়ে গেছে। ওগুলোকে ঠান্ডা করে রেখে দেবো। আর এই দুধের পুলিটা এটাও কিন্তু ফুটে বেশ সেদ্ধ হয়ে গেছে। কিন্তু এখন এর মধ্যে গুড় দেওয়া যাবে না, কারণ এতে দিলে ফুটন্ত দুধে গুড় দিলে কিন্তু কেটে যাবে। তাই আমি 10 মিনিট মতন অপেক্ষা করার পর গুড়টা এর মধ্যে দিচ্ছি আর খুব হালকা হাতে জাস্ট একটু নেড়ে নেব, দিয়ে 5 মিনিটের মতন একটু ফুটিয়ে নেব। এখন দুধ পুলি আমার একদম রেডি হয়ে গেছে। ঘরে নতুন গুড়ের গন্ধ আর পিঠেতে আহ, সে যেন এক সুন্দর মুহূর্ত। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি, ভাবছেন করবেন কিনা, অনুরোধ রইল করে নিন নতুন নতুন ভিডিওগুলো দেখবার জন্য। আর অবশ্যই কিন্তু আমাকে নতুন নতুন পিঠে পুলির কথা জানাতে একদমই ভুলবেন না। সবার জন্য রইল অনেক ভালোবাসা। আজকের মতন টাটা, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।